আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন, আহ, দয়া করে একটু জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা
ওকে, ইতিমধ্যে আমাকে 4 জন দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এখন এই ক্লাসটা শুরু করব। এর আগে সবাইকে একটু রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিওটি দেখছেন আহ, একটু জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আর যারা যারা দেখছেন ভিডিওটি কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখতে পারে। আচ্ছা, আজকের ভিডিওর মেইন টপিকস হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ঠিক আছে, তো আজকে আমরা যা দেখবো সেটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন, প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন। আর কিভাবে একটি ফ্লায়ার প্রফেশনালি ডিজাইন করতে হয় একটা প্রতিষ্ঠানের জন্য, সেই বিষয়গুলো দেখাবো। আচ্ছা, এর আগে আমাকে জানতে হবে ফ্লায়ারটা কি জিনিস। ঠিক আছে, অনেকেই আছেন যারা ফ্লায়ার কি জিনিস চেনে না। আহ, প্রথম প্রথম আমিও চিনতাম না যখন আমি গ্রাফিক ডিজাইন শুরু করি। যখন টুকটাক গ্রাফিক ডিজাইন পারতাম তখন আমি নিজেও বুঝতাম না যে আসলে ফ্লায়ারটা কি জিনিস। একদিন যখন আমার ক্লায়েন্ট আমাকে বললো যে ফ্লায়ার ডিজাইন করতে হবে, আমি মনে করছিলাম যে হয়তো মিডিয়া প্লেয়ার বা মিউজিক প্লেয়ার এরকম কিছু একটা হবে। তো আসলে এটা একটা খুব ফানি, এটা একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। তো আমাদের প্রথমে জানতে হবে আসলে প্লেয়ারটা কি জিনিস, মানে প্লেয়ারটা আসলে কি। ঠিক আছে, তো এরপর আমরা ডিজাইনে যাব। আসলে প্লেয়ারটা কি জিনিস, তাহলে আমরা একটু দেখে আসি আসলে প্লেয়ারটা কি জিনিস। আচ্ছা, আমি আমার ডিসপ্লেটি শেয়ার করলাম। যদি ডিসপ্লেটি দেখা যায় আমি একটু জানাবেন, ঠিক আছে। আচ্ছা, প্লেয়ার কি জিনিস আমরা একটু দেখি প্লেয়ারটা আসলে কি। আমরা যখন গুগলে সার্চ দিব আমরা এই ধরনের প্লেয়ার দেখতে পাই। আসলে এটা আমরা অনেকেই প্লেয়ার নামে চিনি, আবার অনেকেই জানি রিফ্লেক্ট হিসেবে। দেখা যায় অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান। আহ, আচ্ছা, এর আগে আমাকে জানান যে আসলে স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা একটু জানাবেন। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? আমি আসলে বুঝতেছি না স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। কাইন্ডলি একটু জানাবেন যদি স্ক্রিনটা দেখা যায়। স্ক্রিন মানে হচ্ছে আহ, আমার ছবিওয়ালা যে স্ক্রিনটা সেটা না, আর একটা স্ক্রিন শেয়ার করেছি সেটা দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। আচ্ছা, এই মুহূর্তে অনেকে জয়েন হয়েছেন, যারা যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম। আর যারা ভিডিওটি দেখছেন কাইন্ডলি একটু জানাবেন যদি স্ক্রিনটা দেখা যায়। যদি দেখা না যায় তাহলে আমাকে আর একটু বিষয় দেখতে হবে। আই থিঙ্ক স্ক্রিনটা শেয়ার হয়নি, আমি একটু দেখিয়ে আসি।
আচ্ছা, নন্দন বড়ুয়া বলছেন, হ্যাঁ আসলে কি হ্যাঁ বলছেন সেটা বুঝতেছি না, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। কনফিউশন আছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এটা নিয়ে। আচ্ছা, আমি তারপর টেস্ট করে দেখি। আচ্ছা, স্ক্রিনটা স্ক্রিনটা শেয়ার হয়েছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে। এই মুহূর্তে আমরা যা দেখছি সেটা হচ্ছে প্লেয়ার। এটা কি বলে প্লেয়ার, এটা আমরা অনেকেই রিপ্লেট নামে চিনি। আহ, আচ্ছা, এটা অনেকে আমরা রিবলেট নামে চিনি। অনেক সময় দেখা যায় বিভিন্ন হসপিটালে দেখা যায়, তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ, সামনে যখন আমরা এক্সাম দিয়ে বের হই তখন দেখা যায় অনেক কোম্পানির মার্কেটাররা আমাদের হাতে কিছু হ্যান্ড ক্লিপ দেয়, রিপ্লেট দেয়, যে কোনো যেগুলোর ইন্টারন্যাশনাল একটা নাম আছে তাদের, মানে যে এই এই বস্তুটার মানে যে প্লেয়ারটা বলছি, যে রিবলেটটা সেটার ইন্টারন্যাশনাল নাম হচ্ছে প্লেয়ার। ঠিক আছে, রিবলেটের ইন্টারন্যাশনাল যে নাম সেটার নাম হচ্ছে প্লেয়ার। প্লেয়ার বিভিন্ন সাইজের হয়ে থাকে। সো যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা হচ্ছে এ ফোর সাইজ। আচ্ছা, এ4টা ঠিক কতটুকু সাইজ? এ4টা হচ্ছে আমরা যখন কোনো প্রিন্টিং এর দোকানে গিয়ে যখন আমরা আহ, একটা সিভি প্রিন্ট করি বা কোন একটা পিডিএফ যখন আমরা প্রিন্ট করি, যে পেপারে প্রিন্ট হয় সেটাকে বলে এ4 পেপার। আবার এই এ4 পেপারের বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে, বিভিন্ন ধরনের ওজন থাকে, কোয়ালিটি থাকে। আহ, আবার এই এ4 পেপারের একটা কোয়ালিটি নাম হচ্ছে আর্ট পেপার। যে আর্ট পেপারের মাধ্যমে প্লায়ার গুলো বিশেষ করে প্রিন্ট হয়ে থাকে। ঠিক আছে, সো আজ আমি দেখাবো এই ফ্লায়ার ডিজাইন। অনেকের এই ফ্লায়ার ডিজাইন সম্পর্কে অনেক প্রশ্ন থাকে, আবার অনেক কোম্পানি আছে বা অনেক প্রতিষ্ঠান আছে যারা আসলে ফ্লায়ারটা কিভাবে ডিজাইন করতে হয় এটা আসলে শিখতে চায়। অনেকে আছে যারা নিজেদের ডিজাইন নিজেরা করতে চায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, আজকের এই ক্লাসটি, যারা যারা দেখবেন একদম খুব সুন্দরভাবে একটা দেখবেন যে কিভাবে খুব সুন্দর করে খুব সহজে একটি ফ্লায়ার ডিজাইন করা যায়। ঠিক আছে, আচ্ছা। সাউন্ড মোটামুটি আহ, বাড়াইছি, আসলে এর চেয়ে বাড়ানো যাবে কিনা জানি না, কারণ আমি আসলে নিনজা টেকনিক ইউজ করে সাউন্ড দিচ্ছি। এখানে সাউন্ড দেওয়ার কোনো অপশন নাই, আমি স্টিল নাও কোনো ধরনের মাইক্রোফোন ম্যানেজ করতে পারিনি, যার কারণে আসলে অন্য একটা টেকনিকে আমি সাউন্ডটা দিচ্ছি। যদি সাউন্ডটা শুনতে কারো কোনো প্রবলেম হয় কাইন্ডলি একটু মানিয়ে নিবেন আর আপনাদের নিজেদের সাউন্ড একটু বাড়াই দিবেন, ঠিক আছে। এছাড়া আদার্স কোনো ওয়ে আমি পাচ্ছি না এই মুহূর্তে, কারণ আমার মাইক্রোফোন নাই। আনফরচুনেটলি মাইক্রোফোনের অভাবে আমার এই সমস্যাটা হচ্ছে। আর গত ক্লাসে খুব বেশি সমস্যা হয়েছে আমার, আরেকটা কম্পিউটার থেকে আমি লাইভে গিয়েছিলাম, যার কারণে ওই কম্পিউটারটি ইউজ করা হয় না সাধারণত, যার কারণে ওই সমস্যাটা হয়েছে। তাই আজকে আমি সরাসরি আমার কম্পিউটার থেকেই লাইভে আসলাম এবং এইখানে সাউন্ড দেওয়ার মতো কোনো ওয়ে নাই। আচ্ছা, অনেক কথা বলেছি তো আজকে যে ফ্লায়ারটা ডিজাইন করব, সে ফ্লায়ারে আমরা আসলে কি কি কন্টেন্ট ইউজ করব, কি কি কন্টেন্ট আমাদের ইউজ করতে হবে, সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। হ্যাঁ, কালকে সাউন্ড ছিল, কালকে সরাসরি ল্যাপটপ থেকে আমি লাইভে গিয়েছিলাম, যার কারণে সাউন্ডটা অনেক ভালো ছিল। আজকে সাউন্ড নাই কারণ আমি আরেকটা পদ্ধতিতে, ভিন্ন একটা ওয়েতে আমি সাউন্ডটা দিচ্ছি, যার কারণে সাউন্ডটা একটু কম। আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাসটি শুরু করি।
আচ্ছা, আমার ফটোশপের স্ক্রিনটা যদি দেখা যায় একটু বলবেন, ঠিক আছে? আই থিংক দেখা যাচ্ছে। ওকে। তো ফার্স্ট অফ অল আমি আসলে গত ক্লাসে অনেক বেসিক বিষয়গুলো দেখাইছিলাম, সো আজকে তেমন কোনো বেসিক বিষয়গুলো দেখাবো না, কারণ একটা ডকুমেন্ট কিভাবে সেট আপ করতে হয় আসলে এই বিষয়গুলো দেখাতে গেলে ক্লাস অনেক বিগ হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়। যার কারণে আজকে খুব বেশি কিছু দেখাবো না, জাস্ট ডিজাইনে চলে যাবো সরাসরি। সো প্রথমে আমি একটি আর্টবোর্ড দিচ্ছি, ফাইল থেকে নিউতে যাচ্ছি। আর A4 পেপারের সাইজটা হচ্ছে 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি, ঠিক আছে? তো এর বাইরে থাকবে আমাদের ব্লিড, যেটা কেটে যাবে আফটার প্রিন্ট, যেটা কেটে যাবে সেটা থাকবে আমাদের আর্টবোর্ডের বাইরের অংশ, ঠিক আছে? তো এই আর্টবোর্ডের বাইরের অংশটা আমরা কিভাবে নিতে হয় সেটা তো গত ক্লাসে দেখেছিলাম, তো আজকে আরেকটু দেখাই দিব। প্রথমে আমি একটি আর্টবোর্ড নিচ্ছি এবং এখান থেকে কালার মোডটা সিএমওকে করে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু প্রিন্ট আইটেম সবসময় সিএমওয়াই কে কালার মোডে হয়, আমি সেই জন্য এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে সিএমওয়াই কে করে দিলাম। এরপর আমি প্রিন্টে দিচ্ছি। তো এই হচ্ছে আমার একটি ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটা নেওয়ার পর প্রথমত আমাকে এটার একটা সেভ এরিয়া দিতে হবে, সেই সাথে দিতে হবে আমার ব্লিড। তো সেভ এরিয়া কিভাবে দিব আর ব্লিড কিভাবে দিব সেটা দেখি। আর ব্লিড এবং সেভ এরিয়ার সাইজটা ঠিক কতটুকু সেই বিষয়টাও আমাদের জানতে হবে। তো ব্লিড আর সেভ এরিয়ার দুইটার সাইজই 0.25 ইঞ্চি। গত ক্লাসে আমি যেটা বলেছিলাম 0.25 ইঞ্চি, তো আমরা 0.25 ইঞ্চিতে দিব এখানে। আচ্ছা। তো প্রথমে আমি এটা একটা স্কেল করে নিচ্ছি, রোলার। আর যাদের রোলার আসবে না, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে রোলারটা চলে আসবে। আমি একটা স্কেল করে দিচ্ছি। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সাইজ যেটা প্রিন্ট হবে। এবার এটার ভিতরে নিব হচ্ছে আমার সেভ এরিয়া, বাইরে নিব আমার ব্লিড। তো আমি ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাচ্ছি। ক্যানভাস সাইজ থেকে আমি রিলেটিভটা টিক মার্ক করে দিচ্ছি। রিলেটিভ, এই যে রিলেটিভ আছে, রিলেটিভে আমি টিক মার্ক করে দিচ্ছি। আর এই জায়গায় -2.5 করে কমায় দিব। -0.25, -0.25 করে কমায় দিচ্ছি। তখন আমার আউটপুটটা ঠিক কতটুকুতে হয় দেখবো। এখন আমার আউটপুট হয়েছে মানে আগের থেকে একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি আবার স্কেল করে দিব। এতটুকু হচ্ছে আমার সেফ এরিয়া, এর বাইরে আমার ডিজাইন যাবে না। এর বাইরে আমার ডিজাইন যাবে, কিন্তু ওই আমার কন্টাক্ট ইনফরমেশন, আমার যে এলিমেন্ট গুলা সেগুলো যাতে এটার বাইরে না যায়। আচ্ছা, এবার আবার আমি ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাচ্ছি। আর এটা যেহেতু স্ট্যান্ডার্ড সাইজ থেকে 0.25 করে কমে গেছে, তার মানে আমার এখন বাড়াইতে হবে কত? 0.25 বাড়াইলে স্ট্যান্ডার্ড সাইজ আসবে, আরো 0.25 বাড়াইলে ব্লিড সহ পাবো। অতএব আমি 0.5 করে বাড়াই দিব, 0.5। বিষয়টা যদি না বুঝেন কমেন্টে লিখবেন যে বুঝি সেটা বুঝেন। 0.5 করে বাড়াই দিলাম, আর সাথে আমার আউটপুটটা বেড়ে গেল। এবার আমি জাস্ট স্কেল করে দিব। এটা হচ্ছে ডকুমেন্ট সেটআপের একদম সহি নিয়ম, ঠিক আছে? ডকুমেন্ট সেটআপের সহি নিয়ম একদম পুঙ্খানুভাবে যেটা বলে আর কি, ঠিক আছে? সো হোয়াইট অংশটা হচ্ছে আমার সেফ এরিয়া। এরপর যেটা এরিয়া আছে সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সাইজটা। এর বাইরে যে সাইজটা আছে সেটা হচ্ছে আমার ব্লিড। এখন আমাদের কাজ হবে ব্লিডটা আলাদা করা, তারপর হচ্ছে আমার মেইন যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটাকে আলাদা করা, মানে ডিজাইন আর ব্লিডকে আলাদা করে ফেলা। কিভাবে আলাদা করব গত ক্লাসে আমরা দেখেছিলাম, সেভাবে করব। আমরা প্রথমত একটা শেপ নিব, পুরো ব্লিড জুড়েই আমি একটা শেপ নিচ্ছি। শেপটার কালার আমি রেড করে দিচ্ছি, যেহেতু ব্লিড কেটে যাবে সেই জন্য আমি এটা রেড করে দিচ্ছি। আর ব্লিড আমার অবশ্য দরকার নেই। আচ্ছা, এবার আমি যেটা করব এখান থেকে সাবস্ট্রাক্ট করব। কিভাবে সাবস্ট্রাক্ট করব? আমি বাইরে একটা ক্লিক করলাম, আর এই জায়গা থেকে সাবস্ট্রাক্ট ফন্ট শেপটা সিলেক্ট করে দিব।
সাবস্ট্রাক্ট ফন্ট শেপে সিলেক্ট করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে কেটে ফেলবো, মানে যে অংশটুকু আমার লাগবে না আর কি, মানে ব্লিড বাদে যে অংশটুকু আমার লাগবে সেই অংশটুকু কেটে ফেলবো। আচ্ছা, এই জায়গায় একটু প্রবলেম হয়েছে হয়তো, আমি আবার ট্রাই করি। সাবস্ট্রাক্ট ফন্ট শেপ, আচ্ছা কেটে নিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমার ব্লিড, মানে লাল অংশটুকু হচ্ছে আমার ব্লিড। আর নিচে যে রাস্টার লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে যে নিচে রাস্টার লেয়ার যেটা আছে সেটা আমরা ডিলিট করে দেবো, কারণ এটা আমাদের দরকার নেই, এটা আমাদের কোনো কাজে আসবে না। এখন হয়তো আপনারা বুঝতেছেন যে আসলে কোনটা ব্লিড। এই লাল অংশটুকু হচ্ছে ব্লিড। এবার আমার এখানে যে ক্যানভাসটা, সেই ক্যানভাসটা নিতে হবে যেটার উপর আমি ডিজাইন করব, সেই ডিজাইনের জন্য। এবার আমি আচ্ছা, এখনো সাবস্ট্রাক্ট ফন্ট শেপে রয়ে গেছে, আমি এটাকে আগে মাস শেপ কম্পোনেন্ট করি। আচ্ছা, এখন এটা একটা শেপে রূপান্তর হয়ে গেছে। এবার আমি আরেকটা শেপ এখানে নিব, নিউ লেয়ার থেকে আরেকটা শেপ নিচ্ছি। আচ্ছা, এই শেপটার কালার দিব হোয়াইট। আশা করি এতটুকু বুঝছেন সবাই। যদি না বুঝে থাকেন কাইন্ডলি কমেন্টে লিখবেন যে বুঝি নাই। ঠিক আছে, আমি পুনরায় আবার আলোচনা করব। আচ্ছা, ডায়লগ বক্স শো করেনি। প্লায়ার ডাবল সাইড হয়ই। নন্দন বড়া বলছে যে প্লায়ার ডাবল সাইড হয় কিনা। হ্যাঁ, অবশ্যই ডাবল সাইড হয়, সেটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট যদি চায় ডাবল সাইডেড করবে তাহলে অবশ্যই ডাবল সাইডেড হবে। ঠিক আছে। আচ্ছা, সাউন্ড যদি রিপিট হয় তাহলে হয়তো বা আমার মোবাইলের সাউন্ড হচ্ছে, দেখি আমি আসলে কম্পিউটারে চেক করে দেখি এখানে সাউন্ড রিপিট হচ্ছে কেন। রিপিট হওয়ার তো কথা না। ডায়লগ বক্স যদি শো না করে তাহলে আমাকে স্ক্রিন শেয়ারটা দিতে হবে, আসলে ডিসপ্লে শেয়ার দিতে তো। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝছেন? এতটুকু যদি বুঝেন তাহলে আমার বলেন, যদি পুনরায় আবার দেখাইতে হয় তাহলে আমি আবার দেখাবো, যদি এতটুকু যদি না বুঝেন তাহলে আমি আবার দেখাবো। এখন তো দেখানোর কথা। ঠিক আছে। আচ্ছা, যদি ডকুমেন্ট সেটআপটা যদি না বুঝেন তাহলে আমাকে একটু কাইন্ডলি বলবেন, আমি আবার দেখাবো। আর এই মুহূর্তে দেখছেন 9 জন দেখছেন। সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। আপনি শেয়ার করে দিলে আরেকজন দেখতে পাবে ভিডিওটি। ঠিক আছে, তো এতে করে আরো অনেকজনই শিখতে পারবে। ঠিক আছে, তো সেজন্য সবাই আমরা শেয়ার করে দেবো, সবাই যার যার ওয়ালে শেয়ার করে দিব। আচ্ছা, যদি ডকুমেন্ট সেটআপের বিষয়টা যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে বলুন, আমি আবার দেখাবো। আমি আমার ডিজাইনটা কন্টিনিউ করতেছি। ঠিক আছে। আচ্ছা, তো আমার ব্লিড যতটুকু নেওয়ার দরকার আমি নিয়ে ফেলছি। ব্লিড এর সাইজটা হচ্ছে 0.25 ইঞ্চি, আর সেফ এরিয়ার সাইজ হচ্ছে 0.25 ইঞ্চি। মানে 0.25 ইঞ্চি ছেড়ে দিব মূল ডিজাইন থেকে, মানে আমার কন্টেন্ট গুলো রাখার জন্য। এ হচ্ছে প্লায়ারের ডকুমেন্ট সেট আপ। আচ্ছা, এরপর আমি শেপ নিব এই জায়গায়, মানে রাউন্ড টাইপের একটা শেপ নিব। দেখি কিভাবে নেওয়া যায়। আসলে এক একজন এক এক ভাবে ডিজাইন করে, এক একজনের ডিজাইনের রুলস এক এক ধরনের, থিওরি এক এক ধরনের, এক একজন এক এক ভাবে ডিজাইন করবে। সো আমার সাথে হয়তো অন্য কারো নাও মিলতে পারে, আবার অনেকের সাথে আবার মিলেও যেতে পারে। তো সবাই এটা টেক ইট ইজি ভাবে নেবেন। আহ, এটাই হচ্ছে নিয়ম, এক একজন এক এক স্টাইলে ডিজাইন করে। আচ্ছা, আমি প্রথমে একটি শেপ নিয়েছি। এই শেপটাকে আমি আহ, অনেকটাই রেইনবোর মতো, মানে রংধনুর মতো বাঁকাবো। ঠিক আছে, কিভাবে বাঁকাতে পারি?
আমি একটা শেপ নেওয়ার পর ডাইরেক্ট সিলেকশনে গেলাম, ডাইরেক্ট সিলেকশন থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিব, এই জায়গা থেকে ডিলিট করে দিলাম, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম। তারপর হচ্ছে আমি ফ্যান টুলে গেলাম, এটা থেকে এটা জয়েন করে দিলাম, ঠিক আছে। এরপর আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে, কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলে ওয়ার্প চলে আসবে, ওয়ার্প, ঠিক আছে। ওয়ার্প আসার পর এই জায়গাতে কাস্টম থেকে ARC, যেটা আর্স আছে সেটা করে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা টিক করে দিই, টিক মার্ক করে দিই। এবার এটাকে একটু ঢাকাই দিই, সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, আমি এটা ডিলিট করে আরেকটা ছোট থেকে নিই। আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার পর ডাইরেক্ট সিলেকশনে গেলাম, ডাইরেক্ট সিলেকশন থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর ফ্যান টুলে গেলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্ট জয়েন করে দিলাম। জয়েন করানোর পর আমি এটার কালারটা চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়, ওকে। এরপর কন্ট্রোল মানে কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে গেলাম, এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওয়ার্পে গেলাম। এই জায়গায় টুলবারে কাস্টম থেকে আমরা এটা আর্জ করে দিব, একটু বেশি হয়ে গেছে, এই জায়গা থেকে আমি কমাইতে পারি, হালকা একটু কমাবো। আচ্ছা, কমাইলাম। এবার একটু এটা একটু ঘুরে দিব আর একটু বড় করব, ঠিক আছে, ওকে। আমি এইটাকে আমার গ্লিডের বাইরে নিয়ে যাব না, গ্লিডের ভিতরে রাখবো ডিজাইনটাকে। আর সব সময় কাজ করার সময় জুম দিয়ে কাজ করার চেষ্টা করবেন, এতে করে আপনার কাজটা খুবই স্মুথ ভাবে হবে। আচ্ছা, আমি এটাকে একটু গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি, অরেঞ্জ কালারের একটা গ্রেডিয়েন্ট ইউজ করার চিন্তা ভাবনা করতেছি, এটার উপর দেখি কি করা যায়। আচ্ছা, একটা শেপে যখন আপনি গ্রেডিয়েন্ট করতে চাইবেন তখন আপনি দুইভাবে গ্রেডিয়েন্ট করতে পারেন। একটা হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে, যখন এই শেপের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন থেকে চাইলে এটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। অথবা আপনি যদি চান শুধু শেপের উপরে গ্রেডিয়েন্ট হবে, কোনো ব্লেন্ডিং অপশন ইউজ করবেন না, ব্লেন্ডিং ইউজ না করে যদি আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি ভিন্নভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। তো প্রথমে এই ব্লেন্ডিং অপশনটা যদি আপনি ইউজ করতে না চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, শেপে যেতে হবে, শেপের ফিল কালারের উপর ক্লিক করবেন। ফিল কালারের উপর ক্লিক করার পর এই জায়গায় দেখবেন গ্রেডিয়েন্ট এর একটা অপশন আছে, তিনটে কালার, চারটা কালার বক্স আছে। তো একটা হচ্ছে ফিল অফ, আর একটা হচ্ছে ফিল কালার, আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে টেক্সচার, মানে বিভিন্ন ধরনের ইয়ে আছে না, প্যাটার্ন, সেই প্যাটার্ন গুলো। তো এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। আমার যেহেতু এখানে গ্রেডিয়েন্ট তৈরি করা আছে আমি সেখান থেকে একটা গ্রেডিয়েন্ট যেটা অরেঞ্জ এন্ড অরেঞ্জ কালারের যে গ্রেডিয়েন্টটা সেটা ইউজ করলাম, ঠিক আছে। ইউজ করার পর আমি এখানে এই যে টার্মলাইন বক্সে ক্লিক করলাম, তারপর আমি এখান থেকে স্ক্রিন থেকে এটা কন্ট্রোল করলাম মুভ করে। আর এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আমি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম। আর এখান থেকে আমি আমার মতো করে কাস্টমাইজ করলাম, ঠিক আছে, ওকে। আমি চাচ্ছি এই জায়গায় আরো একটা শেপ এটার উপর হবে, সেম শেপ, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করা যায় দেখি। ফার্স্ট অফ অল এটাকে কপি করতে হবে। তো কিভাবে কপি করব? কপি অনেকভাবে করা যায়।
তো আপনি যদি শর্টকাট কি দিয়ে কপি করতে চান সেক্ষেত্রে আপনার কন্ট্রোল জে দিলে কপি হয়ে যাবে, অথবা আপনি যদি চান লেয়ারটা ধরে এই জায়গায় কপিতে যখন আপনি রাখবেন সেটা অটোমেটিক একটা কপি হয়ে যাবে, উপরে কপি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখন কপি হওয়ার পর আমি এটাকে ছোট করব। তো ছোট করার জন্য কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ধরে একটু ছোট করে দেবো, এটা এতটুকুতে রাখলাম। ওকে, তো রাখার পর আমি এটা এই জায়গা থেকে আমার কালারটা রিভার্স করে দিব। কালারটা আমি হালকা রিভার্স করলাম, আর অ্যাঙ্গেলটা একটু হালকা রিভার্স করে দিচ্ছি। ওকে, এই জায়গাটা থ্রিডি ফিল চলে আসছে, তাই না? আচ্ছা, এবার আমি চাচ্ছি উপরে যে অংশটুকু আছে এই অংশটুকু একটা ব্ল্যাক শেপ এই জায়গায় দিব, মানে রাউন্ডেড ব্ল্যাক শেপ। তো কিভাবে দেওয়া যায় দেখি। প্রথমে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি এই জায়গায়। রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার পর সেটার কালারটা আমি 90% ব্ল্যাক দিচ্ছি। জিরো 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 এই জায়গায় সিএমওয়াই কালারটা চেঞ্জ করতেছি জাস্ট। আর এখান থেকে 97 আমি ব্ল্যাক দিচ্ছি, 97। হুম, আচ্ছা, শেপটা নিচে দিতে হবে, এই দুটো শেপের নিচে দিতে হবে। আর আমি এটার উপর সাবস্ট্রাক্ট করব, মানে এই শেপটার উপর, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করা যায় দেখি। তো সাবস্ট্রাক্ট করার জন্য এখান থেকে আমি ইলিপস চলে যাচ্ছি আর সাবস্ট্রাক্ট সিলেক্ট করে দিচ্ছি। এবার জাস্ট এই জায়গা থেকে আমি সাবস্ট্রাক্ট শুরু করব। সাবস্ট্রাক্ট হয় নাই, আমি আরেকবার ট্রাই করি। আমি ডাইরেক্ট সিলেকশন থেকে এটা চাইলে ইয়া করতে পারি। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করি। অপশন যেমনটা করতে চাইছিলাম তো সেটা হয়নি। আমি আরেকবার সাবস্ট্রাক্ট করার চেষ্টা করি। সাবস্ট্রাক্ট, এটা ধরলাম, এই জায়গা থেকে সাবস্ট্রাক্ট করব। এই সমস্যা। আচ্ছা, হয়েছে। এবার আমি জাস্ট ডাইরেক্ট সিলেকশন থেকে এটাকে এটার সাইজ করে দেব, কোন জায়গায় বসালে হচ্ছে দেখি। তারপর অ্যাঙ্গেলটা আমি আমার মতো করে সাজাচ্ছি, ঠিক আছে। এই যে, আচ্ছা, ওকে, ডান। এবার আমি এটাকে জাস্ট মার্জ শেপ কম্পোনেন্ট করে দিলাম, মানে এই অংশটুকু আলাদা করে ফেললাম। এবার এই যে কালো অংশটুকু এটা আমি এই দুইটা শেপের যে অরেঞ্জ দুটো শেপ নিয়েছিলাম সেই দুটো শেপের নিচে দিচ্ছি, সেই দুটো শেপের নিচে দিচ্ছি, ঠিক আছে। এই যে নিচে চলে গেল, ঠিক আছে। এই জায়গায় আমি একটা লোগো বসাবো। আর আরো দেখি, আমি এরকম আগে আমি প্রথমত আমার ডিজাইনের যে স্ট্রাকচার আমি প্রথমে সেটা তৈরি করব। সেটি তৈরি করার পর আমার এখানে বাকি কন্টেন্ট গুলো বসাবো। প্রথমে আমি ডিজাইনটা বসাচ্ছি, মানে ডিজাইনটা করে, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে হোয়াইট রেখে এই জায়গায় আমি আরো একটা শেপ নিব এটার মধ্যে, এই জায়গায়। তো এটা থেকে আমি ইলিপস টুল দিয়ে নিতে পারি, জাস্ট ইলিপস টুল ব্যবহার করেও নিতে পারি। ইলিপস টুলটা এই জায়গায় রাখলাম।
রাখার পর আমি আরেকটু নিচে দিতে পারি। আচ্ছা, আমি এই জায়গায় একটা ছবিও রাখবো। আচ্ছা, প্রথমে ছবিটা শেষ করি, ঠিক আছে? যে ছবিটা রাখবো সেটা ঠিক করি। সেই শেপটাও নিচে দিব, এই দুইটা নিচে দিব, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আমার ছবি থাকবে। আচ্ছা, আরো একটা ইলিপস নিচ্ছি, অথবা এটাকে কপি করতে পারি। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পর এই কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি এবং নিচে নামাই দিচ্ছি। এই যে আমি এই কালারটা চেঞ্জ করেছি, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটাকে হালকা গ্রে কালার করে দিলাম। এই গ্রে কালারে আমার একটা ছবি বসাবো, আমি একটা ছবি বসাবো এই গ্রে কালারে, ঠিক আছে? আর এই যে ইলিপস টুলটা নিয়েছি না, এই ইলিপস টুলটাতে আমি কিছু কন্টেন্ট বসাবো। আর এরপর আমি আরো একটা ইলিপস কপি করে জাস্ট অল্টার ধরে কপি করলাম, কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। আর সেটার কালারটা আমি 0.5% হোয়াইট দিব, 5% হোয়াইট, ঠিক আছে? আচ্ছা, এতটুকুতে রাখলাম। আর সবসময় জুম দিয়ে কাজ করার চেষ্টা করবেন। এতটুকু রাখলাম। আমি আরেকটা কপি করলাম, আরেকটা কপি করার পর সেটাকে আমি অরেঞ্জ কালার ফিলটা দিব, মানে গ্রেডিয়েন্ট, যে অরেঞ্জ কালার যে গ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম সেটা দিব এই জায়গা থেকে। আচ্ছা, আর গ্রেডিয়েন্টটা হালকা একটু চেঞ্জ করতে পারি কিনা দেখি হালকা। স্কেলটা কমাই দিই, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিচ্ছি। আর স্কেলটা হালকা বাড়িয়ে দিচ্ছি, রিভার্স করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আমি আরেকটা শেপ নিব যাতে এইরকম একটা ফিল চলে আসে। তো কিভাবে নিতে পারি দেখি। আমি একটু চেঞ্জ দিচ্ছি, অল্টার ধরে আরেকটা কপি করলাম, কপি করে এটা এই জায়গায় বসাবো। ওকে, এটার কালারটা আমি রিভার্স করে দিব যাতে বোঝা যায়, মানে ডিফারেন্সটা যাতে বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, এটা চাইলে আমি এই ইলিপসটা হালকা একটু ছোট করতে পারি, হালকা একটু ছোট করে জাস্ট এই জায়গায় বসাইলাম। আচ্ছা, আমি কিন্তু কারো কমেন্ট এই মুহূর্তে, আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করবেন সবাই, জাস্ট একটু।
আচ্ছা আচ্ছা, সরি ফর লেট। আচ্ছা, এই মুহূর্তে আমরা আহ 7 জন দেখছি। আমি সবার শেয়ার আশা করছি, সবাই শেয়ার করে দিবেন। আচ্ছা, এই মুহূর্তে অনেকে জয়েন হয়েছেন, সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। আশা করি সবাই দেখছেন। ওকে, সো এই জায়গায় আমি আরেকটা শেপ নিয়েছি এবং আহ, মোটামুটি ভালো লাগছে। হুম, এই জায়গায় কিছু একটা কন্টেন্ট বসাবো, এই জায়গায় আমার কিছু কোম্পানি কন্টেন্ট বসাবো, আর এই জায়গায় একটা ইমেজ আমি বসাবো, আর এই জায়গায় বসাবো লোগো। ওকে, এবার প্রথম কাজ হচ্ছে আমার লোগো নিয়ে আসা। কি ধরনের লোগো আমি নিয়ে আসতে পারি এই জায়গায়? আচ্ছা, আমি আমার প্রতিষ্ঠানের লোগো নিয়ে আসছি এই জায়গায়। এই জায়গাতে একটা লোগো নিয়ে আসছি এই জায়গায়। ওকে, বসাই দিলাম। হুম, এবার আমি এই জায়গায় একটা ইমেজ বসাবো। কি ধরনের ইমেজ বসাতে পারি? হুম, এটা আমাকে আগে আহ, দেখতে হবে যে আসলে আমার এই যে ফ্লায়ারটা, এই ফ্লায়ারটা আমি কেন ডিজাইন করব, কার জন্য ডিজাইন করব, কেন ডিজাইন করব, এই বিষয়গুলো প্রথমে আমাকে দেখতে হবে। মানে কি ধরনের কোম্পানি, কোম্পানিটার কাজ কি, কোম্পানিটা কি ধরনের কাজ করে স্বভাবত, এই বিষয়গুলোর উপর নির্ভর করবে আমার ডিজাইনটা কি রকম হবে। ঠিক আছে, সো আমার এই ডিজাইনে আমার যেহেতু এটা একটা ট্রেনিং সেন্টার, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার বা গ্রাফিক ডিজাইন বা আইটি ট্রেনিং সেন্টার, সো এখানে আইটি রিলেটেড ইমেজ হবে, আইটি রিলেটেড সার্ভিস হবে, আইটি রিলেটেড ডিজাইন হবে, সবকিছু আইটি রিলেটেডই হবে, তাই না? আচ্ছা, এখানে আমার দুইটা শেপ দেওয়ার কারণ কি, বা এই ফ্লেয়ারে আমি যে দুইটা শেপ দিলাম এবং আমি অরেঞ্জ কালার ইউজ করলাম, এই থিওরিটা কোথা থেকে পাইলাম? তো এই থিওরিটা আসলে আসছে কোথা থেকে? সর্বপ্রথম যদি আমি আমার লোগো দিকে আহ, দেখি, আমার লোগোটা হচ্ছে অরেঞ্জ কালারের, ঠিক আছে? এবং এই লোগোটা কিন্তু দুইটা শেপের সমন্বয়ে হয়েছে। আমি যদি লোগোটা একটু খেয়াল করি, দেখা যাবে লোগোটা একটি অরেঞ্জ গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, এবং ঠিক সেম ভিতরে যে রাউন্ডেড আর একটা শেপ ইউজ করা হয়েছে সেটাতে কিন্তু গ্রেডিয়েন্ট, তবে রিভার্স করা হয়েছে, মানে কালারটা উল্টে দেওয়া হয়েছে, তাই না? তো এই দুইটার মানে এই লোগোটাকে আমি আইডিয়া নিয়ে আমি এই শেপটা তৈরি করলাম। দুই জায়গায় দুইটা শেপ তৈরি করলাম, এবং দুইটা শেপই কিন্তু এইখান থেকে আইডিয়া নেওয়া। অবশ্য আমি এখানে যে ডিজাইনটা দেখাবো এটার জন্য আমি আগে থেকে রিসার্চ করে নিয়েছিলাম, মানে কি ধরনের ডিজাইন দেখাতে পারি। তো এটার উপর ভিত্তি করে, তো ক্লায়েন্ট যখন আপনাকে কোনো কাজ দিবে বা আপনার কোনো যখন কোন প্রতিষ্ঠানের জন্য আপনি ডিজাইনটা করবেন সেটা আগে থিঙ্কিং করতে হবে, মানে ভাবতে হবে কেন আমি ডিজাইনটা করব, এই ডিজাইনটা কার জন্য হবে, কোন কোম্পানির জন্য হবে, কোম্পানিটা কি ফুড রিলেটেড, কোম্পানিটা কি কি যেন বলে, হসপিটাল মানে মেডিকেল রিলেটেড, অথবা কোম্পানিটা কি স্কুল রিলেটেড, মানে কোন ধরনের মেল, তো ওইটার উপর ভিত্তি করে আমার ফ্ল্যাটটা হবে। হুম, তো এই জায়গায় আমি একটা ইনস্টিটিউট মানে কম্পিউটার ল্যাবের একটা ছবি এই জায়গায় বসাবো। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে গুগল সার্চ করতে হবে কম্পিউটার ল্যাব ইমেজ, মানে আমি কোন ধরনের ছবি এখানে বসাবো। কম্পিউটার ল্যাব ইমেজ, এইচডি ইমেজ ডাউনলোড। ওকে, ওকে ফাইন। আমি এখানে অনেক রেজাল্ট পাইলাম। সো এখান থেকে আমার কোন কোন ইমেজটা আসলে খুব বেশি আই ক্যাচিং সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমার ইমেজ চুজ করা। ঠিক আছে, কোন ইমেজটা আসলে আমি এখানে বসাবো, কোন ইমেজটা বসালে ফ্ল্যাটটা অ্যাট্রাকটিভ হবে, আই ক্যাচিং হবে, সেই বিষয়টা আমাকে দেখতে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা, আমি একটু কমেন্ট সেকশনটা দেখে আসছি। এই মুহূর্তে অনেকেই জয়েন হয়েছেন, কিন্তু দেখছেন মাত্র 6 জন।
হয়তো অনেকেই মানে অজান্তে জয়েন হয়ে গেছে, বাট আবার বের হয়ে গেছে। যাই হোক, এই মুহূর্তে যারা দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্টে লিখবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে? কে কোন জায়গা থেকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্ট করে লিখলে ভালো হয়। আমি দেখতেছি আসলে সে কোন জায়গা থেকে আপনারা দেখছেন। আর এই মুহূর্তে যারা জয়েন হয়েছেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ওয়েলকাম। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, যার যার ওয়ালে শেয়ার করে দেবেন। ওকে, সো এরপর আমি এখান থেকে ইমেজ চুজ করব, কোন ধরনের ইমেজ আসলে আমার দরকার হবে। তাহলে কম্পিউটার ল্যাব অথবা ওয়ার্ক উইথ কম্পিউটার বা আদার্স এরকম কিছু একটা। তো দেখি আমি আসলে কোন ধরনের ইমেজ পাচ্ছি। এই ধরনের ইমেজও বসানো যায়। তো আমি আরেকটু কোয়ালিটিয়াবল ইমেজ চাচ্ছি, যেটা আসলে আরেকটু আই ফেসিং হবে। আরেকটু আই ফেসিং এর জন্য আমি এইখান থেকে সি মোড থেকে আরো ইমেজ দেখতে পারি। সো এই ইমেজটা মোটামুটি আই ফেসিং। এছাড়া আর কি ইমেজ আছে দেখি। আমার রেজাল্ট আসলে দেখতে হবে, এখান থেকে আমার সার্চ রেজাল্টে কি কি ইমেজ আসতেছে এর উপর ভিত্তি করে আমি কিন্তু ইমেজটা বসাবো। আমার ডিজাইনের সাথে কোনটা সুইটেবল, যেটা আমার ডিজাইনের সাথে সুইটেবল আমি সেই ইমেজটা চুজ করতে হবে আমাকে। আর এই ইমেজ গুলো চুজ করার জন্য আপনাকে অনেক সময় ইনভেস্ট করতে হবে, অনেক টাইম স্পেন্ড করতে হবে, তারপর আপনি ভালো কিছু রেজাল্ট পাবেন, ঠিক আছে? আদারওয়াইজ আপনি যদি হুটহাট করে মাথা গরম করে ডিজাইন করতে বসে যান, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা মানে আপনার লক্ষ্যতে আপনি পৌঁছাতে পারবেন না, আপনার অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে পারবেন না। আচ্ছা, আমার এই ইমেজটা মোটামুটি ভালো লাগছে, আমি এই ইমেজটা এখান থেকে জাস্ট কপি করে আমার ফটোশপে নিয়ে আসতেছি, জাস্ট এখানে পেস্ট করলাম। ওকে, এবার একটু বড় করে দিই, ইমেজটা কিন্তু একটু লো রেজুলেশনের, তেমন একটা হাই রেজুলেশন নয়। ওকে, এখন আমি এটা বসাবো এই শেপের মধ্যে। তো এই শেপটা কোথায়? তো আমার ইমেজটা এক ধাপ করে নিচে যাব। আচ্ছা, কিভাবে নিচে যাচ্ছি? কন্ট্রোল সেকেন্ড, মানে সেকেন্ড ব্র্যাকেট প্রথমটা। ওকে, আমার এই হচ্ছে আমার লেয়ার, আমি এই লেয়ারের উপর আমার ইমেজটা ক্লিপিং মাস্ক করব। ওকে, ইমেজটা আরেকটু বড় করতে পারি। আর ইমেজটা বড় করার পাশাপাশি আমি চাইলে ইমেজটা রিভার্স করে দিতে পারি, মানে হরিজন্টালি ক্লিক করতে পারি। সেক্ষেত্রে কি রকম আসে দেখি রেজাল্টটা। না, আগেরটাই ভালো ছিল। আচ্ছা, ইমেজ এটা না, আরো একটা ইমেজ আমার দরকার হবে। এটা আসলে হচ্ছে না, এই জায়গায় একটু খালি অংশ রয়ে যাচ্ছে। তো আমি আমি চাই আরেকটা ভালো ইমেজ এখান থেকে এখানে বসাবো, আমি দেখি পাই কিনা। আরো ভালো ইমেজ লাগবে আমার। সো ইমেজটা খুঁজে বের করা হচ্ছে টাফ। এগুলো আসলে দেখতে হয় কিভাবে, মানে কোন ধরনের ইমেজ আপনার হচ্ছে সেটা আসলে দেখতে হবে। যেহেতু এটা একটা ইনস্টিটিউট টাইপের কিছু একটা, তো আমি ইনস্টিটিউট টাইপের কিছু একটা পাই কিনা দেখি। পাবো, অবশ্যই পাবো, এই জায়গায় অনেক ইমেজ আছে। এই ইমেজটাও বসানো যেতে পারে এই জায়গায়, মোটামুটি দেখি ইউজ করা যায় কিনা। যদি না যায়, আরো অনেক ইমেজ আছে এখান থেকে, সেগুলো আমি একটা একটা করে ট্রাই করে দেখবো। ঠিক আছে, এখানে অনেক ইমেজ আছে, অনেক ইমেজ। ওকে, আমি এটা এখানে পেস্ট করে দেখি এই জায়গায়। ওকে, আই থিঙ্ক এটা হবে। এটা ডিলিট করে দিলাম, এটা জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, হ্যাঁ, আগেরটা থেকে কিন্তু এটা সুইটেবল। ওকে, ডান। আগেরটাতে কিন্তু এটা সুইটেবল, কেননা এটাতে মানে সবাইকে অনেক ভালোভাবে দেখা যাচ্ছে, মানে কে কি করতেছে এটা দেখা যাচ্ছে। অনেকে মানে সবাই যে কম্পিউটার নিয়ে কাজ করতেছে এই বিষয়টা কিন্তু এখানে খুব ভালোভাবে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার আমি এই যে এখানে একটা ইলিপস এর শেপ আছে, এই শেপটার আরেকটা কপি উপরে নিয়ে যাব, এটার উপরে মানে হালকা একটু গ্রেডিয়েন্টটা অপাসিটি কমাই দিয়ে রাখবো, দেখি কিরকম লাগে।
তো এটা এখানে বসাইলাম। আবার এটা বসানোর পর কালারটা আমি এই জায়গা থেকে চেঞ্জ করব, গ্রেডিয়েন্ট কালারটা দিব, এই জায়গাতে গ্রেডিয়েন্ট দিলাম এবং দেওয়ার পর শেপটা নিচে নামাই দিব, ওটা পয়েন্টের নিচে নামাই দিব। আর ওকে, আর কালারটা একটু রিভার্স করে দিব দেখি, গ্রেডিয়েন্টটা একটু মানে আমার মতো করে আমি কাস্টমাইজ করে দেখি। তারপর হচ্ছে এটাকে এখান থেকে মাল্টিপ্লাই করে দিব। ওকে, মাল্টিপ্লাই করে দিলে আমার এটা একটু আগের থেকে মনে হচ্ছে। আর ফিলটা হালকা একটু কমাই দিব। ওকে, ডান, গ্রেট। এই যে একটা মানে আরেকটা শেপ উপর দিয়ে করে দিলাম, ঠিক আছে, উপরে আরেকটা শেপ বসাই দিলাম। আশা করি এতটুকু বুঝছেন। আহ, যারা যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। মাত্র 4 জন, এত কম অডিয়েন্স হলে কিভাবে হবে? ক্লাস করাতে তো আমার আসলে কিউরিসিটিটা চলে যাবে, তাই না? অডিয়েন্স তো বাড়তে হবে। সবাই শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন। ঠিক আছে, ফ্রিতে ক্লাস পাচ্ছেন, এটা মানে আসলে এত কম অডিয়েন্স হলে কিভাবে হবে? অডিয়েন্স তো অনেক বাড়তে হবে। আর যদি সবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ঠিক আছে? আমি তারপর কমেন্ট সেকশনটা দেখে আসি। ওকে, সো এতটুকু আশা করি সবাই বুঝছেন। এরপরে যাব আমার এই জায়গায় আমার কন্টেন্ট গুলো বসাবো, মানে আমার কি ধরনের কন্টেন্ট এখানে বসাবো। আচ্ছা, এখানে কি ধরনের কন্টেন্ট বসাতে পারি? সো এটা যেহেতু একটা আইটি রিলেটেড কোম্পানি, সো আইটি রিলেটেড কি কি সার্ভিস আসলে দেওয়া যায়? তাহলে সার্ভিস হচ্ছে, মনে করেন এই জায়গায় আমাদের কোর্স সমূহ গুলা, মানে আমার কি কি কোর্স আমি দিচ্ছি, সেই কোর্স গুলো কিন্তু আমরা চাইলে এখানে ইনক্লুড করে দিতে পারি, মানে এই জায়গায়। ঠিক আছে, তারপর হচ্ছে এই জায়গায় আমাদের মানে আরো কি কি সার্ভিস ইনকামিং আসতে পারে, বা আমরা কি কি এখানে সার্ভিস ইনক্লুড রাখতেছি, এখানে সার্ভিসের একটি লিস্ট থাকবে। তো বর্তমানে কি সার্ভিস হচ্ছে বা ওই সার্ভিস গুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, এগুলো কিন্তু এই জায়গায় আমরা বসাতে পারি চাইলে। হুম, আচ্ছা, দেখা যাক আমাদের আসলে এখানে কি কি সার্ভিস আমরা এখানে দিচ্ছি। প্রথমত আমি সেটা বসাই। তো এইখানে আমরা বসাবো কিছু আইকন আসতে হবে। প্রথমে আমি এখানে টেক্সট লিখি, প্রথমে আওয়ার সার্ভিস অথবা আওয়ার কোর্সেস। সরি, এই জায়গায় বাংলা চলে আসছে। টাইপ চলে গেলাম। এখান থেকে আমার ফন্ট সাইজটা বাড়াই দিচ্ছি, 36 করে দিচ্ছি। এবার লিখলাম আওয়ার সার্ভিস বা আওয়ার কোর্সেস। আচ্ছা, এই ফন্টটা চেঞ্জ করে দিব, ফন্টটা এখান থেকে মনসিরাত করে দিব, মনসিরাট ফন্ট দিব। মনসিরাট বোল্ড বা সেমি বোল্ড দিচ্ছি, তারপর মনসিরাট দিলাম। আর কালারটা আমি চেঞ্জ করে দেবো এই জায়গা থেকে, দেখি। ওকে, অরেঞ্জ কালারটা দিলাম। এবার সাইজটা একটু ছোট করে দিব। এটাকে আরেকটু বোল্ড করতে পারি, এক্সট্রা বোল্ড করতে পারি। ওকে, এটা আর ছোট করব।
আমি এই জায়গায় একটু প্রবলেম ফেস করলাম। এই জায়গায় আমি চাচ্ছি এটা একটু উপরে তুলে দিব। দুইটা শেপই ধরলাম, আমাকে একটু ঘোরায় দিয়ে উপরের দিকে তুলে দিলাম। এখন আমার স্পেসটা একটু বড় হলো আগের থেকে। আচ্ছা, এই জায়গায় আমি আমার সার্ভিস গুলো বসাবো। আর অবশ্যই আপনি একটা জিনিস দেখবেন, যাতে আপনার সেফ এরিয়ার বাইরে যাতে আপনার টেক্সটটা না যায়। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যাতে আপনার সেফ এরিয়ার বাইরে আপনার টেক্সটটা যেতে না পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর কোর্সেস দিলাম, আমি চাইলে টেক্সটটা আরো ছোট করতে পারি। ওকে, আর কোর্সেস দেওয়ার পর আমি দেখি আসলে কতটুকুতে রাখা যায় এটা। আচ্ছা, এই জায়গায় আমি চাচ্ছি নিচে একটা লাইন দিব। লাইন বসালাম। ওকে, এর কালারটা আমি গ্রেডিয়েন্টটা দিলাম। ওকে, গ্রেডিয়েন্টটা আমি একটু 45 ডিগ্রিতে নিয়ে আসি, অথবা 0 ডিগ্রিতে নিয়ে আসি। 0 ডিগ্রিতে রাখলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, আবার কোর্সেস বসালাম। বসানোর পর এবার আমাদের কি কি কোর্স আছে সেই কোর্সগুলো এখানে বসাতে হবে। আচ্ছা, আমি কোর্সটা বসানোর জন্য কোর্সের যে নামগুলো আছে সেগুলো বসানোর জন্য আমি এই টেক্সটটা কপি করে নিচে নিয়ে আসলাম। আর এর টেক্সট স্টাইল থেকে টেক্সটের সাইজটা মিডিয়াম করে দিলাম। মিডিয়াম না, আমি মিডিয়ামই থাক। আর সাইজটা আমি দিব এখান থেকে আরো কমাই দিব। দেখি 18 দিয়ে দেখি। 18। ওকে, 18টা ঠিক আছে। আর এই জায়গায় আমি একটা সিম্বল ইউজ করব। হুম, আচ্ছা, সিম্বলটা কি ধরনের ইউজ করতে হবে? সিম্বলটা আমি ইউজ করবো একটা প্লে বাটনের মতো। তো প্লে বাটনটা কিরকম? প্লে বাটনটা হবে 3 সাইডেড প্লে বাটন, মানে তিনটে সাইড থাকবে, মানে ত্রিভুজ আকারে। ঠিক আছে? আচ্ছা, কালারটা আমি এখান থেকে অরেঞ্জটা দিচ্ছি। আর অরেঞ্জটা দেওয়ার পর সাইজটা ছোট করব, একটু জুম দিচ্ছি। ওকে, এই জায়গায় বসালাম, ঠিক দিলাম। ওকে, টেক্সট এই জায়গায় রাখলাম। ওকে, আমার কোর্সেস, ঠিক আছে। আচ্ছা, এবার এই জাস্ট এই ট্যাক্স গুলো আমি বারবার কপি করব, কেননা মানে বারবার যাতে আমাকে ইয়া করতে না হয়। ঠিক আছে, এবার আমার কোর্সের জায়গায় আমি আমাদের কোর্সের নামগুলো দিচ্ছি। গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন, আচ্ছা, এটার সেন্টার অ্যালাইনমেন্টটা আছে, আমি লেফট অ্যালাইনমেন্ট থেকে এটা করছি। তো সেন্টার অ্যালাইনমেন্ট ছিল এই জায়গায়। অ্যালাইনমেন্ট যদি না পান, প্যারাগ্রাফে গেলে অ্যালাইনমেন্ট পাবেন, সেখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবেন। ঠিক আছে, আচ্ছা, এতটুকুতে রাখলাম গ্রাফিক ডিজাইন। এবার আমি চাইলে এটাকে আরেকটু ডিজাইন করতে পারি, এই আইকনটাকে আরেকটু ডিজাইন করতে পারি। এটা একটু হালকা উপরে তুলে দিয়ে আরেকটু নিচে নামাই দিলাম, আর একটু হালকা এদিকে নিয়ে আসলাম। আর এইটার যে ফিলটা আছে, ফিলটা আমি অফ করে দিয়ে, আমি চাইলে স্ট্রোকটা অন করতে পারি। স্ট্রোকটা অন করে দিতে পারি, এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা দিচ্ছি। আর এখান থেকে লাইন দিচ্ছি। ঠিক আছে, লাইন দেওয়ার পর আমি পলিগনের নিচে নিয়ে গেলাম, মানে একটু ডিজাইন করলাম হালকা একটু, কেমন লাগে দেখার জন্য। বা এটা আমি চাইলে এই জায়গা থেকে এইভাবে রাখতে পারি। এইভাবে না, আগের জায়গায় ঠিক ছিল। হ্যাঁ, এইভাবে রাখতে পারি। মানে আমি চাইলাম যে আমার ডিজাইনটা হালকা একটু ডিফারেন্ট হোক, মানে অন্য ডিজাইন থেকে। মানে অন্যান্য এটা তো মনে করেন শুধু খালি যদি একটা ত্রিভুজ বসাই দিই, তাহলে এটা হচ্ছে রেগুলার ডিজাইন গুলোর মতো হয়ে যাবে। সো আমি ওই জিনিসটা মাথায় রেখে জাস্ট চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার গ্রাফিক ডিজাইন লিখলাম, মানে আমাদের কোর্স গুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এই দুইটা আগে একটা গ্রুপ করি। দুইটা মিলে একটা গ্রুপ করলাম। আর এই টেক্সটটা নিলাম, এই টেক্সটটা গ্রুপ করলাম, টেক্সটটার দুইটাই মিলে একটা গ্রুপ করলাম। আচ্ছা, এবার জাস্ট কপি করে নিচে নামাই দিলাম। তারপর টাইপ টুলে গিয়ে এখানে লিখলাম ওয়েব ডিজাইন।
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ওকে, আচ্ছা, এবার এই দুইটার এটারই কপি করে আরেকটা নিচে নামা দিব। এবার এটা লিখবো ভিডিও এডিটিং। আচ্ছা, এই মুহূর্তে সাতজন দেখতে পাচ্ছেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, ঠিক আছে? ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় সবগুলো ক্যাপস লকে আছে। আমি দেখি এগুলো যদি ক্যাপস লক ছাড়া হয় তাহলে কেমন লাগে, কেমন দেখায়, সেটা একটু আগে টেস্ট করে দেখি। ক্যাপস লক ছাড়া কিরকম দেখায়? আই থিঙ্ক ক্যাপস লক ছাড়াই ভালো দেখাচ্ছে, ঠিক আছে? আমি ক্যাপস লক ছাড়া ইউজ করলাম সবগুলা। ওকে, গ্রাফিক ডিজাইন, তারপর আস্তে আস্তে ওয়েবের ডাব্লিউটা ক্যাপস লক হবে, তারপর হচ্ছে ভিডিও এডিটিং এর ভিডিওটা ক্যাপস লক হবে। ওকে, আর এদিকে অ্যানিমেশনের এডটা বড় হবে, এডিটিং এর থাকুক। ওকে, আর ডেভেলপমেন্টেরটাও বড় হাতের হবে। ডান। আচ্ছা, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসটা শিখাই। ওয়ার্ডপ্রেসটা দিচ্ছি এই জায়গায়, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, তারপর হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, এই জায়গায় ইয়েটা আসেনি, টেক্সটটা কপি করে রাখলাম। এই জায়গা থেকে আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা টেক্সটটা বসাই দিলাম। তারপর আর কি কোর্স আছে আমাদের? আপাতত এগুলাই আছে। তো আমি এগুলোর বাইরে আরো কিছু কোর্স এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এরপর থাকতে পারে হচ্ছে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন, তারপর থাকতে পারে ফ্রিল্যান্সিং, তারপর আরো অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? আমি আপাতত এগুলো রাখলাম, এই কয়টা রাখলাম, ঠিক আছে? তো সাইজ গুলো কি আরো ছোট করা যাবে? আমি দেখি তো সাইজ গুলো আরো ছোট করা যায় কিনা। ছোট করলে কিরকম লাগে সেটা একটু দেখি। আমি সব টেক্সট গুলো ধরলাম, ধরে জাস্ট এই জায়গা থেকে 16 করে দিচ্ছি, 2 পিটি কমা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক আগের থেকে ভালো দেখাচ্ছে। আচ্ছা, এই জায়গায় বসাইলাম এতটুকু। এবার আমি চাচ্ছি এই সবগুলা, আচ্ছা এর আগে আমি এই লেয়ার গুলো আগে আমি একটু লক করে রাখি, নাহলে এগুলো আবার ডিস্টার্ব করবে। যেমন এই লেয়ারটাও লক করতে হবে, এই লেয়ারটাও লক করতে হবে, ঠিক আছে? নিচে যে যে লেয়ার গুলো আছে সেগুলো একটু লক করে রাখতে হবে, নাহলে প্রবলেম করবে। আর একটা লেয়ার সিলেক্ট করা অবস্থায় আছে, সেটা লক করতে হবে। ওকে, এবার ঠিক আছে। এখনো একটা প্রবলেম করতেছে মনে হয়, স্ট্রোকটা লক করা অবস্থায় নাই, স্ট্রোকটাও লক করে রাখি। ওকে, কোন আবার কোনটা ধরতেছে? ওকে, এই জায়গায় আমি জাস্ট চাচ্ছি লেয়ার হচ্ছে কেন গ্রুপ 4। ওকে, আমি চাচ্ছি টেক্সটটা আরো একটু উপরে তুলে দিব। হ্যাঁ, এই জায়গায় আমি আর কিছু বসাতে পারি চাইলে, ঠিক আছে? তো আমি আরেকটু উপরে তুলে দিলাম, আর টেক্সটটা হালকা একটু বড় করা যেতে পারে, আমি হালকা একটু বড় করলাম। ওকে, রান, এতটুকুতে রাখলাম। ওকে, এতটুকুতে রাখলাম, ঠিক আছে? তো এই জায়গায় আমি আবার বসাবো হচ্ছে আমাদের কি কি বসানো হতে পারে, আমাদের ফ্যাসিলিটিস গুলো কি কি, মানে আমাদের কোম্পানির যে ফ্যাসিলিটি
এই কোম্পানির ফ্যাসিলিটিটা কি কি দিচ্ছি আমরা সেটা একটু দেখবো এই জায়গায়। ঠিক আছে। আচ্ছা, তো অথবা লিখতে পারি আমাদের অ্যাডভান্টেজটা কি কি, আমাদের আহ, সুবিধা সমূহ কি কি, সেগুলো তো লিখতে পারি তাই না এই জায়গায়। মানে আমাদের এই যে বৈশিষ্ট্য সমূহ। হুম। ওকে, আমি জাস্ট মুভ টুল থেকে এই টেক্সটটা, মানে এই টাইটেলটা আমি এখান থেকে কপি করব। জাস্ট অল্টার ধরে কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। হুম। আচ্ছা, এই জায়গায় আগে আমি স্কেল করে নিচ্ছি যাতে আমার টাইপোগ্রাফি গুলো যাতে এখান থেকে চেঞ্জ না হয়। রেকর্ড পয়েন্ট হচ্ছে এই জায়গায়। তো এই জায়গা থেকে আমার এতটুকু তো একটা রাখতে হবে। ওকে, এই জায়গায় আমি জাস্ট অ্যালাইনমেন্ট ঠিক রেখে এই জায়গায় বসালাম। ওকে, এই জায়গার মধ্যে আমার ট্যাক্স গুলো বসবে। তো আমাকে খেয়াল রাখতে হবে যাতে আমার ট্যাক্সটা অন্য জায়গায় চলে না যায়, মানে আমার এরিয়ার বাইরে যাতে চলে না যায়। হুম। তো আওয়ার কোর্সের জায়গায় এবার লিখবো এখানে আওয়ার ফেসিলিটিস। ওকে, আওয়ার ফেসিলিটিসটা লিখলাম আমি। এটার অ্যালাইনমেন্টে করলাম। এবার জাস্ট মুভ করে জায়গা বসালাম। আর আমি সেই সাথে এই যে আমার আরেকটা শেপ ছিল সেই শেপটাকে একটু বড় করে দিলাম। ওকে, ডান। সো আওয়ার ফেসিলিটিস কি কি আছে, আমি এখান থেকে জাস্ট একটা কপি করে এই জায়গায় রাখলাম। ঠিক আছে। এবার আমি জাস্ট এগুলোকে একটু কাস্টমাইজ করব। আচ্ছা, অডিয়েন্স কমে যায় কেন, কি সমস্যা আমি বুঝি না। এত অডিয়েন্স, এরকম অডিয়েন্স কমে গেলে কি হবে? অডিয়েন্স কমে গেলে তো আমার ইয়ে চলে যাবে তাই না। ফ্রিতে ক্লাস দিচ্ছি, সবাই যদি জয়েন না হয় তাহলে কেমন হবে, সবাই একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, ফ্যাসিলিটিস কি কি? আহ স্কোয়াড ট্রেনার। হালকা একটু উপর তুলে দিচ্ছি। Okay, তারপর কপি করে নিচে রাখলাম। তারপর হচ্ছে যে ব্যাকআপ ভিডিও। মানে ব্যাকআপ ভিডিওটা হচ্ছে মনে করেন যে ক্লাস যদি কেউ মিস করে সেই ক্ষেত্রে ব্যাকআপের যে ভিডিওটা সেটা। তারপর হচ্ছে আরো আসলে ফ্যাসিলিটিস গুলো আসলে এই মুহূর্তে আমি লিখে রাখি নাই, যার কারণে সমস্যা। সবচেয়ে বেটার হইতো আমি যদি কোনো কিছু ফেসিলিটিস নোট করে রাখলে আমার জন্য এটা বেটার হইতো। তারপর হচ্ছে ফ্রি ওয়াইফাই। তারপর আরো থাকতে পারে, কি কি থাকতে পারে আরো, আরো কি কি দেওয়া যেতে পারে? তারপর হচ্ছে লাইফ টাইম সাপোর্ট। তারপর থাকতে পারে হচ্ছে ফ্রি রিসোর্স ফাইল।
এলোমেলো হচ্ছে, সার্ভিস গুলো কিন্তু এলোমেলো হচ্ছে। আই এম সরি ফর দ্যাট। ফ্রি রিসোর্স ফাইল। ওকে, মোটামুটি আমি কিছু চেষ্টা করলাম যে আমাদের ফ্যাসিলিটিস গুলো এখানে অ্যাড করার, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন আমি দেখতেছি এই জায়গায় আর এই জায়গার মধ্যে ডিসটেন্সটা কিন্তু একুরেট নাই, মানে সঠিকভাবে নাই। তো কিভাবে সঠিকভাবে করব? সো এখান থেকে আমার অ্যালাইনমেন্ট, এই যে লাইন অ্যালাইনমেন্ট গুলো দেখতে হবে, মানে আমার কতটুকু একটা থেকে একটা দূরত্ব ঠিক কতটুকু, সেটা এখান থেকে আমি চাইলে ঠিক করে দিতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, মানে দূরত্বটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, দেখতেছি এই জায়গায় ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য আমি জাস্ট আমার টেক্সটটা একটু বাড়াই দিলাম, বড় করে দিলাম। আর টেক্সটটা বড় করার পর আমি টেক্সটের পজিশনটা নিচে নামাই দিব, হালকা নিচে নামাই দিব। আর আওয়ার ফ্যাসিলিটিস, এই টেক্সটটাও আমি বড় করে দিব। ওকে, রাখলাম, এই জায়গায় রাখলাম, ঠিক আছে। আর এই জায়গায় এই টেক্সট গুলো যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, তাহলে আমি এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। যদি ঠিক থাকে তাহলে তো সমস্যা নাই। আর আমি চাচ্ছি এগুলো আর একটু নিচে নামুক, স্পেসটা আমি চাচ্ছি রিকভার করে দিতে। ওকে, মোটামুটি রিকভার হয়ে গেল, তাই না? আচ্ছা, চাইলে আমরা এই জায়গায় একটা টেক্সট বসাতে পারি। কি টেক্সট? বেস্ট ট্রেনিং সেন্টার, বেস্ট আইটি ইনস্টিটিউট, আইএনএসটি, ITUTE ইনস্টিটিউট, in your location, in your location। ওকে, এটার অটো করে দিলাম। আর অ্যালাইনমেন্টটা আমি এখান থেকে রাইট করে দিলাম। আর টেক্সটের স্টাইলটা আমি এখান থেকে এক্সট্রা বোল্ড বা ব্ল্যাক করে দিলাম। আর ব্ল্যাক করে দেওয়ার পর কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। ওটাই চেঞ্জ হচ্ছে না কেন, কি সমস্যা? এটা হোয়াইট করে দিলাম, আর এটা ব্ল্যাক করে দিলাম। এখান থেকে এটা আর একটু বিগ করে দিলাম, আর নিচে নামিয়ে দিলাম হালকা। ওকে, এটা কি দেখা যাচ্ছে না? যদি দেখা না যায় তাহলে কি করতে হবে? যে শেপটার উপর ক্লিপিং মার্কসটা করেছি সেটার উপর আমি আহ দেখি কোথায় শেপটা, কই? যে শেপটার উপর ক্লিপিং মার্কস করেছি সেই শেপটাকে আমি উপরে তুলে দিয়ে একটু কমাই দিব। এটাকে এটার উপর তুলে দিব। এটা আমি আনলক করলাম। এটা একটা কপি নিয়ে আমি এটাকে আবার ক্লিপিং মার্কস করি। এটা হালকা একটু উপরে তুলে দিব। উপরে তুলে দেওয়ার পর আমি এটার অপাসিটিটা একটু কমাই, যাতে আমার টেক্সটটা ভিজিবল হয়, টেক্সটটা যাতে দেখা যায়। ঠিক আছে, ওকে, 35 এ রাখতে পারি। ওকে, বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ইউর লোকেশন, মানে একটা টেক্সট বসাই দিলাম আর কি। হুম, তারপর আহ, এই জায়গায় এই জায়গায় ছিল আরো কিছু বসানো যেতে পারতো। আচ্ছা, আমি দেখি এখানে প্রবলেম করতেছে, জাস্ট আমি একটু কোন জায়গায়, এটা নাকি? ওকে, এটা একটু বাইরে গেছিল, বাইরে চলে গেছিল, সেজন্য আমি ভিতরে ঢুকেছিলাম। ওকে, মোটামুটি আমাদের ফ্লায়ারটা কিন্তু রেডি। ক্লাসটা অলরেডি 12 মিনিটস মানে বেড়ে গেছে অলরেডি, বেশি হয়ে গেছে আর কি। ঠিক আছে,
আচ্ছা যাই হোক, মোটামুটি এই হচ্ছে আমাদের প্লেয়ার, মানে শর্টকাট প্লেয়ার, মানে কিভাবে খুব সহজে একটা প্লেয়ার তৈরি করা যায়। এটাকে চাইলে আমি আরো মডার্ন করতে পারবো, আরো অনেক সময় দিতে হবে। একটা ডিজাইন আসলে করতে গেলে অনেকক্ষণ সময় ধরে ডিজাইনটা করতে হয়, মানে তাড়াহুড়া করে ডিজাইন করা যায় না। আচ্ছা এই জায়গায় আমি আমার ফোন নাম্বারটা বসাতে যাচ্ছি, মানে কন্টাক্ট আস, এই জায়গায় বসাতে যাচ্ছি। সো আমি কিভাবে বসাই দেখেন, প্রথমে গত ক্লাসে দেখাইছিলাম, এই জায়গা থেকে আমি কাস্টম শেপে যাব। কাস্টম শেপে যাওয়ার পর আমি এই জায়গা থেকে মোবাইল ফোনের যে আইকনটা আছে সেটা নিয়ে আসবো। কোন জায়গায় আছে? এই জায়গায়। এই জায়গায় এটা নিব না, আরেকটা আছে সেটা নিব। আচ্ছা, মোবাইল আইকনটা কই গেল? এই জায়গায় এটা, এইটা নিয়ে আসবো, ঠিক আছে? এটা নিয়ে আসলাম এই জায়গায়। সো এটার উপর, এটা হোয়াইট অবস্থায় আছে, আমি এটার উপর একটা শেপ নিব। তো শেপটা হবে পলিগন, 6 সাইডেড পলিগন। 6 সাইডেড পলিগন, পলিগন করলাম। পলিগনটার কালারটা আমি অরেঞ্জ কালার দিব। অরেঞ্জ কালার দিলাম না, আমি হোয়াইট কালারে রাখি, এটা তো অরেঞ্জ কালার উপর চলে আসবে, হোয়াইট কালারে রাখি। জাস্ট মুভ করে নিয়ে আসবো এই জায়গায়। তো দেখি কেমন লাগে, যদি ভালো না লাগে তাহলে আমি আবার চেঞ্জ করব। ওকে, রাখলাম, আই থিঙ্ক ভালো লাগবে। আচ্ছা, এই শেপটার কালারটা চেঞ্জ করে দিব, এবং এই শেপটা একটু ছোট করে এই জায়গায় রাখবো, এবং এই শেপটা এটার উপরে তুলে দিতে হবে, তারপর এটা চলে আসবে। ওকে, এটার এটা ধরে একটা গ্রুপ হবে। আচ্ছা, এটা গ্রুপের বাইরে করি, তারপর একটা গ্রুপ হবে। ওকে, এবার এই জায়গায় নাম্বারটা হবে, নাম্বারটা লিখছি 01 প্লাস ডবল 8 01। আচ্ছা, আমি এই জায়গায় আমাদের আরাফাত নাম্বারটা বসাই দিলাম, এবং নাম্বারটি কালার চেঞ্জ করব, এই জায়গা থেকে হোয়াইট করে দিব। আর নাম্বারটি ব্ল্যাক টাইপের কিছু একটা দিচ্ছি। ওকে, ওকে, ব্ল্যাক টাইপের কিছু একটা দিলাম, আর এটা এই জায়গায় বসাবো। বসানোর পর উপরে লিখবো কন্টাক্ট আস। কন্টাক্ট আস। আমি চাচ্ছি এটাও এটা সমান হোক। এটা এটা ধরলাম, গ্রুপ করলাম, মানে উপরের লিখার সাথে নিচের লিখা সমান হোক, আমি সেটাই চাচ্ছি। ঠিক আছে, ওকে। আর কন্টাক্ট আসটা আমি চাইলে সব ক্যাপস করে দিতে পারি। আর এটা, এটাকে আমি, টেক্সট স্টাইলটা আমি লাইট করে দেখি তো কেমন লাগে। আই থিঙ্ক বেটার লাগতেছে আগের থেকে। ওকে, আর একটু ছোট করি, এতটুকু রাখা যায়। ওকে, রাখলাম। কন্ট্রাক্ট দিয়ে এতটুকু রাখলাম, মানে আমি আমার মতো করে সাজাচ্ছি আর কি, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজাবেন, যাতে ইয়েটা সুন্দর লাগে আর একটু আই ক্যাচিং হয়, ঠিক আছে? আর ক্লাসটা অলরেডি প্রায় 16 মিনিটের মতো বেশি হয়ে গেছে। তো এতটুকু তো রাখলাম মোটামুটি। অথবা চাইলে আপনি এটা আরো ছোট করে এটার স্পেস গ্যাপিংটা আরো বাড়ায় দিতে পারেন। তো এই জায়গায় আপনি যা বসাতে পারেন, এই জায়গায় আপনি ফেসবুকের লিংক দিতে পারেন, তারপর হচ্ছে ওয়েবসাইটের লিংক দিতে পারেন। তো ফেসবুকের লিংক তো মনে করেন এখন তো মনে হয় আইকনটা নেওয়া নেই আমার কাছে, আইকনটা নিতে হবে। তো আইকন নেওয়ার পর এই জায়গায় ফেসবুক আর আপনার যে যাবতীয় লিঙ্ক গুলো আছে সেগুলো চাইলে আপনি এই জায়গায় বসাতে পারেন। অথবা আপনি এই জায়গায় আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা এই জায়গায় বসানোর পর এই জায়গায় আপনার লোকেশনটা দিতে পারেন চাইলে, ঠিক আছে? এই জায়গায় একটা ডিজাইন হবে আর কি, আরেকটা ডিজাইন হতে হবে। ডিজাইনটা
ডিজাইনটা একটা ব্ল্যাক শেপ পিছনে দিতে পারে। আচ্ছা আমি দেখি ব্ল্যাক শেপের একটা ব্ল্যাক শেপ নিয়ে দেখি কিরকম লাগে। ব্ল্যাক শেপটা নিচে দিব, ব্ল্যাক শেপটা হবে এইটার মতো, উপরেরটার মতো, আর ব্ল্যাক শেপটা যাবে একদম নিচে। ওই ব্ল্যাক শেপটা খুঁজেই পাচ্ছি না। ওকে, এই জায়গায় রাখলাম ব্ল্যাক শেপটা। আহ আমি এই কোর্সের ডিটেলস গুলো একটু উপরে তুলে দিতে চাচ্ছি। গ্রুপ করলাম। ওকে, এই জায়গায় আপনি চাইলে এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা এই জায়গায় রেখে এই জায়গায় লোকেশন অথবা এই জায়গায় একটা লোকেশন বসাইতে পারেন। তো লোকেশনটা আমি বসাই দিচ্ছি। মানে ডিজাইনটা শেষ করার জন্য আমি একটু আর্লি করতে চাচ্ছি। তো এই জায়গা থেকে আমি লোকেশন আর আইকনটা নিতে পারি, এটা নিতে পারি, এটা লোকেশন আকারে খুব সুন্দর দেখাবে। বসালাম, আর এটার কালারটা হোয়াইটই থাকুক। তারপর লোকেশনটা বসাবো এইভাবে, এই জায়গায়। তো লোকেশনটা কি হতে পারে দেখি, তো লোকেশনটা কি দিতে পারি। কন্ট্যাক্টের, আচ্ছা এই জায়গা থেকে আমি লিখি, লিখবো হচ্ছে, কি লিখবো, লোকেশনটা হচ্ছে 4396 চিটাগং। ওকে, আমি ক্যাশ লগ থেকে এটার ক্যাশ লগটা উঠাই দিচ্ছি, আর ফন্টটা একটু বাড়াচ্ছি, মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়াম, ইটালিক না, মিডিয়ামটা দিব, মিডিয়াম। ওকে, আর এইটা এখান থেকে অটো করে দিচ্ছি। ফন্ট সাইজটা আর একটু ছোট করবো, 16 এ রাখবো, আরো ছোট করবো, 12 এ রাখি, কিরকম লাগে দেখি। ওকে, মোটামুটি ফাইন। ক্যারেক্টার দিকে যাক, আর এটা ধরে এই জায়গায়। এছাড়া আপনি চাইলে এই যে লোকেশনের আইকনটার কালার চেঞ্জ করতে পারেন এই জায়গা থেকে। কাস্টম শেপ থেকে ফিল, ফিল থেকে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে দিতে পারি, চাইলে দিতে পারি, ঠিক আছে। মন না চাইলে আপনি সেটা হোয়াইটে রাখতে পারেন। দেখি, আহ ঠিক আছে, মোটামুটি ওকে। অতএব আপনার ফ্লায়ার রেডি। ঠিক আছে, খুব সহজে, খুব সিম্পলের মধ্যে আমি একটা ফ্লায়ার ডিজাইন করে দেখালাম। আপনারাও ঠিক এভাবে ট্রাই করবেন কিভাবে ফ্লায়ারটা ডিজাইন করতে হয়। আর আমি এটার মক আপ করে দেখাচ্ছি, কিভাবে খুব সহজে মক আপ করবেন সেটাও শেখাই দিচ্ছি। তো আপনি মক আপের জন্য যেটা করতে হবে, আপনি রেড এর যে ব্লিডটা নিছিলেন, ব্লিড বাদে আপনাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে, মানে সেভ করতে হবে। সো ব্লিডটা আমি অন অফ করে দিচ্ছি। তারপর ব্লিড বাদ অফ করে দিয়ে আমি জাস্ট আগে ব্লিডটা অফ করি। তারপর এই যে নিচে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়েছিলাম না একদম প্রথমে, যেটা হোয়াইট শেপ ছিল, সেটার সেটা লক অবস্থায় থাকুক আপাতত। আমি এটা লক অবস্থায় রাখি, বাকিগুলো যারা লক আছে সব লক গুলো উঠাই দিচ্ছি। উঠে দেওয়ার পর সবগুলাকে সিলেক্ট করব। ওকে, সবগুলো সিলেক্ট করব, এভরিথিং সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ। ঠিক আছে, কন্ট্রোল জি পর গ্রুপ করে আহ এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, জাস্ট সেভ এর জন্য। এটা ক্লায়েন্টকে এভাবে দিবেন না, ঠিক আছে, জাস্ট আমি সেভ করার জন্য আমি এটা করলাম। আর এই ডিজাইনটা সম্পূর্ণ ক্লায়েন্ট বেস, এটা মার্কেট বেস না। মার্কেট বেস ক্লায়েন্ট কাজ হলে এটাকে আপনার লেয়ার গুলো সম্পূর্ণভাবে আলাদা করে সেভ করতে হবে, মানে যে যে লেয়ারটা আলাদা আলাদা করে সেভ করতে হবে, মানে আলাদা আলাদা একটা গ্রুপ করতে হবে। কোনটা কোন লেয়ার, মনে করেন এটা হচ্ছে একটা শেপ, লোগোর জন্য একটা
এই ট্যাগস গুলোর জন্য আলাদা আলাদা গ্রুপ, মানে সবকিছুর জন্য আলাদা আলাদা গ্রুপ করে করতে হবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে মানে মার্কেট বেস কিভাবে করতে হয়, এগুলো হচ্ছে ক্লায়েন্ট বেস ডিজাইন। ওকে, এবার আপনি যা করবেন এইটাকে আপনি উপরে তুলে দিবেন। মানে এবার আপনি যেটা করবেন আর কি, দেখা যাচ্ছে আপনার ব্লিডের বাইরে, মানে এই যে আপনার মূল অংশটুকু হচ্ছে, আচ্ছা এটা একটু সরে গেছে, আমি এটা নিয়ে আসি। Okay. আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্লিডের অংশটুকু তো আপনার ডিজাইনটা চলে আসছে, তাই না? এবার আপনি কি করবেন, এবার আপনাকে জাস্ট এটাকে আপনার ওই যে রেক্টেঙ্গুলার একটা হোয়াইট শেপ নিয়েছিলেন আপনার A4 সাইজের, সেই সাইজের উপর এটাকে জাস্ট ক্লিক মাস করবেন। ক্লিপ মাস করলে দেখবেন আপনার ইয়াটা কি হয়ে গেছে, ক্রপ হয়ে গেছে। আপনি ক্লিপিং মাস্কটা উঠে দেন, দেখবেন যে আপনি মানে আপনার যখন ক্লিপিং মাস্কটা তুলে দিবেন তখন দেখবেন যে এটা কি হয়ে গেছে, মানে এতটুকু পর্যন্ত আসছিল। আমি আরেকবার দেখাই, আনডু ক্লিপিং মাস্ক, এই যে দেখেন মানে আপনার ডিজাইনটা কই ছিল, এই জায়গায় দেখলে বুঝতে পারবেন। মানে আপনার মূল সাইজের বাইরে আপনার ডিজাইনটা ছিল, তাই না? যখন আপনি ক্লিপিং মাস্ক করলেন আপনার ডিজাইনটা মূল সাইজের ভিতর চলে গেল। এতটুকু আশা করি বুঝছেন, ঠিক আছে? এবার আপনি এটাকে জাস্ট আবার চাইলে আপনি এটাকে দুইটাকে ধরে আবার আপনি কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে পারেন আবার, নো প্রবলেম। করার পর এটা কোন জায়গায় নিয়ে যাবেন, আপনি এই জায়গায় আরেকটা A4 সাইজের ইয়ে নেন, বিশাল একটা A4 সাইজের ল্যান্ডস্কেপ নেন। এটা হ্যাঁ, এটাতে আপনি কি করবেন, এটাতে আপনি করবেন হচ্ছে আপনার মূল যে ডিজাইনটা সেই ডিজাইনটার একটা প্রিভিউ তৈরি করবেন। এই জায়গায় নিয়ে আসলাম, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, এরপর ছোট করবো এটাকে। আচ্ছা, এটা এই জায়গায় আসার পর আমি এটাকে আবার কনভার্সন করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তখন আর এটা ডিস্টার্ব করবে না। ওকে, এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ করব, মানে এটার একটা প্রিভিউ বানাবো। হ্যাঁ, তো প্রিভিউ বানানোর জন্য কি করতে হবে, এটাকে আমি একটা লেয়ার অবস্থায় রাখবো, বাকি দুইটা পিছনে নিয়ে যাব। আচ্ছা, এটাকে একটা কপি করলাম, আরেকটা কপি করে এদিকে নিয়ে আসলাম। হ্যাঁ, দুইটা কপি করলাম, দুইটা কপিকে গ্রুপ করে আমি মাঝামাঝি অবস্থায় রাখলাম এবং পিছনে নিয়ে গেলাম। পিছনে নিয়ে গিয়ে এগুলোকে একটু ছোট করলাম, ছোট করে জাস্ট আমি এটাকে রাস্টার করে দিলাম, মার্জ লেয়ার থেকে রাস্টার করব, মার্জ গ্রুপ হয়ে গেছে। এবার এটাকে আমি ফিল্টার থেকে ব্লার যাব, ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লারটা সিলেক্ট করে দেব, ঠিক আছে? আরেকটু কমাই দিই। ওকে, মানে আমার মোকআপ রেডি, অলমোস্ট রেডি। ওকে, আমি এটাকে ধরলাম, আর একটু বড় করব। আর এই জায়গায় চাচ্ছি আমি একটি শ্যাডো দিব। কোন জায়গায়, এই জায়গায় একটি শ্যাডো দিব। তো শ্যাডোটা কিভাবে দিব, শ্যাডো দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমবার যেভাবে আমি এই ইয়েটা নিয়েছিলাম সেভাবে একটা আগে শেপ নিব। প্রথমে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, রেক্টেঙ্গুলার শেপ থেকে রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি একটা, শেপটা নেওয়ার পর অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিব। এই জায়গা থেকে ডাইরেক্ট সিলেকশন, একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিয়ে আমি পেন টুল দিয়ে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের সাথে এই অ্যাঙ্কর পয়েন্টটা কি করে দিলাম, জয়েন করে দিলাম। এবার এটাকে আমি কালারটা দিব ব্ল্যাক, তারপর এটাকে ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার করে দিলাম, কনভার্টেশন হবে গসিয়ান ব্লার। ওকে, এটার এই জায়গায় রাখলাম আর এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটার অপাসিটিটা কমাই দিব, ডান। তারপর এটা আমি কি, এটার প্লেয়ারটা নিচে নিয়ে যাব, আমার মূল প্লেয়ারের নিচে নিয়ে গেলাম, ঠিক আছে? এইটার উপর রাখি। ওকে, ওকে, এবার এই জায়গায় এটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসলাম আর কন্ট্রোল টি দিয়ে ফর ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করে এটাকে আমি হরিজন্টালি ক্লিক করে দিব। ওকে, আমার কাজ শেষ। তাহলে খুব সুন্দরভাবে আমার প্লেয়ারটা হয়ে গেল। আপনার ছেলে এই যে এই জায়গায় একটু বেশি এই পাশে চলে আসছে ডিজাইনটা, আপনার ছেলে আরো ভিতরে নিয়ে আসতে পারেন, যেহেতু দিকে জায়গা আছে। আমি ছেলে ডিজাইনটা আরো একটু ভিতরে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আশা করি আপনারা ক্লাসটা খুব এনজয় করছেন। যারা যারা ক্লাসটি দেখেছেন সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন। আমি এটা এখন সেভ করব, সেভ করে আমি আমার গ্রুপে আপলোড করব। সেভ এজ ইমেজ আমি ডেস্কটপে
ডেস্কটপে না, আমার ফ্রি ক্লাসের একটা ফোল্ডার আছে, সেকেন্ড ক্লাস, ওকে, সেকেন্ড ক্লাস। এই জায়গায় আমি প্লায়ার লিখে এটা কি করলাম, সেভ করলাম। ফটোশপ থেকে এটা জেপিজি ডান, সেভ। দেখি তো, ফ্রি লাইভ ক্লাস, সেকেন্ড ক্লাস, ওকে। সো এই হচ্ছে আজকের ফ্লায়ার ডিজাইন। সো এই ডিজাইনটা সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করতে হবে, কারণ প্রশ্ন না করলে আমি কোনোভাবে আপনাদের কার কি সমস্যা সেটা আমি আসলে বুঝতে পারবো না, ঠিক আছে? ওকে, সো আমি একটু এবার সবার কমেন্ট গুলো দেখি। এখানে তেমন কেউ কমেন্ট করেনি। আসলে আমি মনে হচ্ছে আমার আমার ক্লাসটা কেউ তেমন একটা এনজয় করতে পারেনি, আমার মনে হচ্ছে এরকম, কারণ এখানে অডিয়েন্স মাত্র 6 জন, এর মধ্যে একটা ডিভাইস আমার, তার মানে 5 জন মাত্র আমার ভিডিওটা দেখলো। হুম, আর এখান থেকে নন্দন বড়ুয়া বলছে ভাইয়া কিছু ডিজাইন টিপ দিয়েন, হাউ টু বি এ গুড ফ্রিল্যান্সার। ওকে, শেষ পর্যন্ত থাকুন, এখন মাত্র 2টা ক্লাস গেছে, আহ, সাথে থাকুন, অবশ্যই দিব। কিভাবে আপনি খুব ভালো ডিজাইনার হতে পারবেন, ডিজাইনার হতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে, সব বিষয়গুলা আস্তে আস্তে বলবো, ঠিক আছে? আর এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটি শেয়ার করেননি সবাই শেয়ার করবেন। আর ক্লাসটা 1 ঘন্টা নেওয়ার কথা ছিল, কিন্তু ডিজাইন আসলে শুরু করলে কখন শেষ হয় এটা আসলে বলা মুশকিল। সেজন্য ক্লাসের ডিউরেশনটা 1:30 হয়ে গেছে, মানে 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে। এই মুহূর্তে 8 জন দেখছেন। তো যারা দেখছেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগলো আজকে, মানে আজকে কোনো তেমন কোনো ডিস্টার্ব হয়নি, ঠিক আছে? তো সবাই আজকে ক্লাসটা কেমন ফিল করছেন সবাই একটু কমেন্টে লিখবেন। আর আমি ক্লাসটা এখনই ইন করতে যাব, ঠিক আছে? আশা করি সবাই ক্লাসটা মোটামুটি উপভোগ করছেন। আর যারা যারা ক্লাসটি দেখছেন সবাই যাদের যাদের ডিজাইনের অপশন আছে, কম্পিউটার হাতে আছে, সবাই ডিজাইন করে গ্রুপে জমা দিবেন, আমি দেখবো, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যাদের সফটওয়্যার নাই, যারা ডিজাইন করতে চাচ্ছেন কিন্তু সফটওয়্যার নাই, তাদের জন্য বলবো, আমাদের গ্রুপে দেওয়া আছে সফটওয়্যার লিংক, ডাউনলোড লিংক, কিভাবে ক্র্যাক করবেন সেই প্রসেস গুলোও স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আপনারা সেখান থেকে চাইলে সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, নন্দন বড় আর একটি কমেন্ট লিখেছেন, ভাইয়া টুলস কপি করতে পারি, এখন কি করব বলেন। আচ্ছা, টুলস আসলে কিভাবে কপি করেন সেটা মানে টুলস কপি বলতে আমি ঠিক আসলে বুঝি নাই বিষয়টা। আপনি ডিজাইন কপি মানে অন্যজনের ডিজাইন হুবহু কপি করতে পারেন এরকম কিছু একটা বোঝাতে চাচ্ছেন হয়তোবা। হ্যাঁ, আপনার যদি একজন ভালো ডিজাইনার হতে চান, সেক্ষেত্রে আপনার কমপক্ষে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনার 50 থেকে 100টা ডিজাইন কপি করতে হবে ফার্স্ট অফ অল। এরপর দেখবেন সেই ডিজাইন গুলোর ভিতর থেকে আপনার অটোমেটিক ভালো ভালো ডিজাইন আইডিয়া চলে আসতেছে, যেগুলো আপনাকে ভালো ডিজাইনার হতে সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই মুহূর্তে ওমর ফারুক জয়েন হয়েছে। ওমর ফারুক ভাইকে ওয়েলকাম। ফারুক জয়েন হয়েছিল, তারপর হচ্ছে ওমর উদ্দিন জয়েন হয়েছিল, এরপর মামুন জয়েন হয়েছিল, তারপর হচ্ছে করিম শিকদার জয়েন হয়েছিল।
আরো জয়েন হয়েছিল মারুফ ভাইয়া, তারপর হচ্ছে মোবারক ভাই, তারপর হচ্ছে ফয়সাল, হাবিবুর রহমান, আখতারুজ্জামান বাবু, শওকত আলী, রিয়াদ হোসাইন, মঈন খান, আফসার, তারপর আরো জয়েন হয়েছিল রিনা আক্তার, আহমেদ তুষার, জাহাঙ্গীর আলম, বিজয় মজিদ, তারপর জয়েন হয়েছিল তৌহিদ, তারপর জয়েন হয়েছিল আমিনু নুরুল আমিন, তারপর জয়েন হয়েছিল মঈন উদ্দিন। অনেকেই জয়েন হয়েছিল, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছেন আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন। আর যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই আপনি ক্লাসটি আপনার ওয়ালে শেয়ার করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ক্লাসে, আগামীকাল ঠিক 8:30টায়। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।